এভরিওয়ান, সকাল সকাল চলে এসেছি বাজারে আর একদম জ্যান্ত জ্যান্ত সাপের বাচ্চা। না না, এটা কিন্তু সাপের বাচ্চা না, জাস্ট মজা করলাম। এটা হচ্ছে বান মাছ। তো এই দেখো একদম জ্যান্ত বান মাছ নিয়ে নিচ্ছি। এটা যেহেতু আমার বাবা খেতে খুবই ভালোবাসে, তো মাসিটাকে বললাম যেটা মোটা হবে সেটা দাও। এটা একটু বড় হলে বেশি ভালো লাগে, বাট পাওয়া যখন যাচ্ছে না, এটাই বাবার জন্য নিয়ে নিলাম একটা। জানো তো বন্ধুরা, এই মাছে না খুব ছোট্ট ছোট্ট গুড়ি গুড়ি আসা, যেটা কিন্তু চোখে পড়ে না। তো দেখো ওই আলু ছিলার ওইগুলো দিয়ে দাদাটা কি সুন্দরভাবে পরিষ্কার করে দিচ্ছে। আমি ভাবছিলাম যে আমাকে আবার বাড়ি গিয়ে বুঝি পরিষ্কার করতে হবে ইটে বা কোনো খসখসে জায়গায়। তো বলাতেই দাদাটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে দিচ্ছে দেখো। আর এই মাছটা ধোয়ার আগে না কারা কারা এরকম ভালো করে নুন দিয়ে চটকে নাও, সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আমরা কিন্তু এরকম আমার মা বলে যে বান মাছ মানে পরিষ্কার করার আগে ভালো করে নুন দিয়ে নিতে হয়। আর এই দেখো কেমন সেই সাপের মতো মুখটা বেঁকাচ্ছে। আর জ্যান্ত মাছ মানেই হচ্ছে রক্ত, বাট এই বান মাছ যেন একটুখানি বেশি, দেখো কেমন কত রক্ত বেরোচ্ছে। আর এর মানে কাটাটাও না খুব সাবধানে কাটতে হয়, এর ভেতরে না কিছু একটা থাকে যেটা মানে জ্যান্ত মাছ তো ওই কাটা লেগে যাওয়ার ভয় থাকে। তো যাই হোক, এখানে আমি বললাম দাদাটাকে যে ছোটো ছোটো পিসেস করবে, বেশি বড় করবে না, কারণ এটাকে আমি মাংসের মতো কষিয়ে রান্না করব, তাই জন্য। তো দেখো দাদাটা খুব সুন্দরভাবে ছাড়াচ্ছে আর চেষ্টা করছে যেন ভেতর থেকে মানে নাড়ি ভুড়িটা একবারেই বেরিয়ে যায়। দেখো কেমন টেনে বের করছে। আচ্ছা বন্ধুরা, কাদের কাদের এই মাছটা দেখে মানে গা ঘিন ঘিন করে, একটু গাটা ইয়ে করে, অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানিও। আমার কিন্তু এই মাছটা দেখে কেমন একটা জানি লাগে। আমি খেতে পারি না, বাট আমার বাবা খুব ভালো খায়, তো খাওয়ার জিনিস তো তাই জন্য ঘেন্না দিতে নেই। তো আমার বাবার জন্য একটা নিয়ে নিলাম। এটা শুধুমাত্র আমার বাড়িতে আমার বাবাই খেতে ভালোবাসে, অনেকটা কুচের মাছের মতো দেখতে বলো। আর কুচে মাছে এর থেকে বেশি রক্ত হয়। তো যাই হোক, চলো এবার বাড়িতে নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে নিই। তো নুন দিয়ে ভালো করে প্রথমে চটকে নিয়েছিলাম, ভালো করে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছে বেসিনে ফেলে। তো এবার চলো মাছগুলোকে হালকা ফ্রাই করে নেবো অল্প তেলে, বেশি ফ্রাই করব না যেহেতু জ্যান্ত মাছ। আর ফোড়নে দিয়ে দেবো হচ্ছে গোটা জিরে। তো দেখো গোটা জিরেটা তেজপাতাটা ভালো করে ফ্রাই করে নেওয়ার পর আমি মশলাতে ইউজ করেছি গোটা শুকনো লঙ্কা, টমেটো আর হচ্ছে গিয়ে আদা, আর কিন্তু কিচ্ছু না। তো চলো এবার একটু আলুগুলোকে ভেবেছিলাম না আগে ভেজে নেব, বাট ভুলে গেছিলাম, তাই একটু আগে পরেই ভেজে নিলাম। আর মশলাটা দেওয়ার পর দেখো মাংসের মতো করে এই মাছটাকে কষাচ্ছি আলু আর মাছটা দিয়ে। এটার মধ্যে একটু আমি গরম মশলাও দিয়ে দিয়েছিলাম কষানোর সময়। এটা না ঢেকে ঢেকে যত কষাবে তত টেস্টি হয় খেতে। তো দেখো আমার বান মাছের ঝোল পুরো রেডি। তোমরা যদি ঘরে ট্রাই করতে চাও নতুন এরকম বান মাছ, তো অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো। এর মধ্যে কাঁচা লঙ্কা একটুখানিও দিইনি, তোমরা কাঁচা লঙ্কা চাইলে দিতেই পারো। নামানোর আগে গরম মশলাটা কিন্তু দিতে ভুলো না। তো চলো আজকের ভিডিওটা এইটুকু নিয়ে ছিল। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট